হচ্ছে ভাই, কেউ এদিকে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসবেন না, এদিকে আসার মধ্যে আসবেন। ব্যারিস্টার সুমন এলাকার কৃতি সন্তান। অনেক কষ্টের সহিত বলতে হচ্ছে যে আমি তো লাইফ টাইম করি না। আমি এখন আর সরকারের কাছে বিনীত নিবেদন, এই যে আমাদের হুন্ডার অবস্থা খুবই খারাপ। যদি পারেন আপনারা একটা একটা করে হুন্ডা গিফট করে দেন। হ্যালো রাহুল, ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা এখন আছি নামে। এখানে রোডটা অত্যন্ত ভালো। রোডটা দেখাও, রোডের মারে ছবি। খানকিরোলার রোড, গাড়ির অবস্থা খারাপ। যদি আমি আমার বিলিয়নটা নামাই না রোডে, কি বাকি দুটা বাইকে সোদানির হওয়ারা বিলিয়নটা নামাই দিয়ে আড়াই আড়াই নাইতেছে। হ্যাঁ, অবশেষে কত দেখি এটা যাইতেছে তোমার কত সামনে, একেবারে কত সামনে। বার্মা বার্মা বার্মা, এ সোদানির হওয়া কি নত সোদানির হওয়া, সোদানির হওয়া কত বড় বড় শুরু করছে। আরে সোদানির হওয়া দেখেছে আব্দুল্লাহ তো আছে দিদি, তিনটা স্ট্রাইকার ওরা একটু দেওয়া। এরপরে আবার সামনে আনো আপনার তানিয়ে তো ফোন মারানি। ও সরি, তানিয়ে জামাই মাগির বুয়া, শান্তির বুয়া আছে সামনের বাইকে। আর ওই বাইকের ড্রাইভার যেটা, ওই আমারে ভাবছিলাম অত্যন্ত ভালো, কিন্তু সুদানির বুয়া আসতে একটা মাগি কর। সুদানির বুয়া খালি মাগি লাগে, বোলা লাগে, আল্লাহর বউ একটা সর্বভোগী পোলা মাইয়া সব খায়। ও মিনির জামাইরে খাইয়া দিচ্ছে আল্লাহর বউ। ইয়ার রহমান তো খাই দিচ্ছে। ওই আর রহমান, ওর কথা না বলি। কিনে বেলারে দেখতে মনে হয় আল্লাহর বউ বিরন্তি মাদার চোদে, চেহারাটা অলটাই বিরন্তির মতো করে রাখে। খানকির বেলা হঠাৎ করে করতে জোশ করে পড়ে, জোশ আইনে সব দিলে চুইটা খানকির বেলা আবার হাঁপাইতে চায়। আর একটা ভালো কথা, ওরা কেউ বিড়ি খায় না, কিন্তু খানকির বলারা রেন্ডিমেন্টি সব কিছু। রাস্তার মধ্যে হঠাৎ করে দেখে গেলাম আমরা রানুর গর্ত। যাই হোক, আমরা আরো প্রায় 20-25 মিনিট গাড়ি টানার পরে, 20-25 মিনিট গাড়ি টানার পরে আমরা যাবো রোজাফাতির কাছে। ওই জায়গার বড় হোকাটা দেখবো, দেখা আমি নিকট বাইরে দিয়ে কয়েকটা শট নেবো। এই ব্লগার, এই ক্যামেরাম্যান, what are you doing? শর্ট চেঞ্জ করছো রোজাফাতির কথা শুনবে। এটা আমরা দেখতে পাচ্ছি একটা হলুদ হোকা, আল্লাহ এমনি 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 দেখতে হবে আল্লাহর মধ্যে। বহুত কষ্ট করে থাকছে। আগে যাইবো না তো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমরা কোন জায়গায় পড়ছি। ওই হেডার রাস্তার মারে শুধু আবারও অফরোডিং। বাট সামনের জন্য হয়তো পিলিয়ন নামাই দিচ্ছে, আমরা নামাবো না। আমরা এই পিলিয়ন নিয়ে আমরা গাড়ি টান দিব। আল্লাহ আল্লাহ, অনেক কষ্ট হচ্ছে ভাই, কেউ এদিকে আসবেন না? হ্যাঁ হ্যাঁ, এদিকে আসবেন না, এদিকে আসলে পুটকি মারা সারা আকাশ ভরা তারা। ইধর যাएंगे। কোন জায়গায় যাবো আমরা ব্রো? দ্বীপ কি এই জায়গা? কতক্ষণ? ওকে ব্রো, ধন্যবাদ। বার্মার থেকে আমরা নিয়ে আসবো। ভালোবাসা অবিরাম। বাইরে দেখো ভাই, আমাদের অনেক উপকার করছে। কোন চ্যানেল? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের আগের রাইডারগুলোর অবস্থা খারাপ। ডিসিশন পেন্ডিং, what they do, what they not to do. ওয়াও, অবশেষে আমরা চলে আসছি। যদি আমার সামনের ইনস্টাগ্রামের অবস্থা খুবই খারাপ, আমরা দুজন নিয়ে চালাচ্ছে, হয়তো 3 জন, আর মনের মধ্যে লিমিটে রেখে টোটাল 4 জন নিয়ে চালাচ্ছি। আর পিছের জন তো আলায় তানিয়ার সানিয়া চালাচ্ছে, মনের মধ্যে তানিয়া, সোনার মধ্যে রানী, বামে হইল গিয়া ওটার নাম জানি কি, কিন্তু ভুলে গেছে একটা স্বর্ণা। আর ডাইন হইলে গিয়ে তুবার চাষি। আল্লাহর পুজো এত দিলে গাড়ি চালাই যাবে। পিলিয়ন মাদার চোখ, পিলিয়ন পিছনে পিলিয়ন, পিছের পিছনে পিলিয়ন।
খানকির বলে একটা মাগি খোর এ পর্যন্ত 53টা মাইয়া খাইছে আর মাইয়া চাচি ফুফু মিলে টোটাল 112টা। খানকির বলার হাতে রক্ষা পাইল না 12 বছরের শিশু, নাম তার কি নাইম। খানকির বলে হাতে একটা মাগি খোর। আমরা রাস্তার অবস্থা এমন ভাবে দেখতে পাচ্ছি যে জায়গায় টুরে যায় না কেন একটা অফরোড পাইতাছি, অফরোডিং এর বাইরে টুরি খানকির বলা আমার অফরোডিং সকাল বাবা বাবা। এবার আমাদের মধ্যে আসবেন ব্যারিস্টার সুমন, এলাকার কৃষি সন্তান। অনেক কষ্টের সহিত বলতে হচ্ছে যে আমি তো লাইভ টেক করি না, আমি এখন আবার লাইভে আসি বহুত কষ্টে। এই যে আমি এখন আছি টেকনাফের কোন জেলায়, কোন উপজেলায় জানি না, যাই হোক এই এলাকার মানুষের জীবনযাত্রার মান আমাদের ঢাকা শহরের তুলনায় 500 বছর দিচ্ছে। নাই কোনো রাস্তা, নাই কোনো হসপিটাল, নাই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। এটা দেখেন বাচ্চারা বহুত কষ্ট করে খাচ্ছে। এই বাচ্চারা এদের বয়স এখন হচ্ছে গিয়ে পড়ালেখা করা, পড়ালেখা করবে, একদিন আমার মতো ব্যারিস্টার হবে, বাইক নিয়ে ঘুরবে, ব্লগ করবে, কিন্তু এদের জীবন এই জায়গায় শেষ। আমরা আসছি সরকারের কাছে এদের কিছু ছবি তুলে ধরার জন্য। এই ছবিগুলোর মাধ্যমে সরকার যদি দেখে এদের জীবনযাত্রার কথা চিন্তা করে কয়েকটা হসপিটাল, কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান কিছু করে দেয়, তাহলে এটা খুব উপকৃত হবে। আর সরকারের কাছে বিনীত নিবেদন, এই যে আমাদের হুন্ডার অবস্থা খুবই খারাপ, যদি পারেন আপনারা একটা একটা করে হুন্ডা গিফট করে দেন। কারণ এই হুন্ডা দিয়ে আমরা পারতাছি না, আমাদেরকে ব্যাক করতে হবে ঢাকায়। হুন্ডার ওখানে তেল নাই, টাঙ্কি ফাঁকা, নাট বল্টু লুজ, বাইরে কি করতাম। যাই হোক অনেক কথা কইতেছে আপনাকে লগে, যদি আমার গলায় একটু সমস্যা পকেটে পকেটে নেই মাল। আল্লাহ ওদেরকে একটু রোড দেখাও। ইন্ডিয়ান তুমি শক্ত হয়ে বসো, চলে যাবো আমরা। তুমি নিশ্চিন্তে থাকো। কত শাহপুরের দ্বীপ কি এদিকে?